বোম কি জিনিস? বোম তো ফাটানোর জিনিস। খাঁচায় পাখি প্রধান শত্রু। না ভাম্বিয়ার কোনো অ্যাটাক করেনি, আমার করেছে বেজি আর যা। নমস্কার বন্ধুরা, আবার একখানা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই বর্ষার মধ্যে কোথাও বেরোতে পারছি না, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্ল্যান তো ছিল বেশ কয়েকটা জায়গায় যাওয়ায়, অলরেডি রেড মুনিয়া অনেক জায়গায় চলে এসছে, কিন্তু বর্ষার জলের জন্য বেরোতে পারছি না। ভাবলাম যে আপনাদেরকে আরেকটা অন্য ধরনের ব্লগ দেখাই। কেন আমি পাখি ভালোবাসি বা কেন আমি পাখির ছবি তুলতে ভালোবাসি, এর পেছনে বেশ বড় একটা ইতিহাস রয়েছে। আমি অনেক দিন যাবৎ পাখির সাথে মানে পাখি পোষা বা পাখি ছবি তোলা, অনেক দিন যাবতই আমি পাখি নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। পাখির মধ্যে বদ্রিকা রয়েছে, লাভবার্ড, ককাটেল। এছাড়াও যেটা মেন আমার শখ ছিল বা মেন যে পাখিটাকে আমি ভালোবাসতাম, সেটা পায়রা। পায়রার ছবি, পায়রার পুষতে পুষতে পায়রার প্রতি ভালোবাসা থেকেই তারপরে আস্তে আস্তে আমি ফটোগ্রাফিতে চলে আসি। আজকে সময় পেলাম আমার সেই ইতিহাসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা, গল্প করা। তাই আমি সুযোগ খুঁজছিলাম যে কবে এই ধরনের একখানা ব্লগ বানানো যেতে পারে। এই বর্ষার মধ্যে কোথাও বেরোতে পারছি না বলে একটা সুযোগ পেলাম এরকম ব্লগ বানানো। তো আপনাদেরকে আজকে সেটাই দেখাবো, এবং পায়রা কত রকমের রয়েছে এবং পায়রার প্রতি ভালো লাগা কীভাবে, সেই জিনিসটাও আপনাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে চেষ্টা করব দেখানোর। তো আমি চলে এসেছি এক জায়গায়, তার বাড়িতে পায়রা রয়েছে এবং আমার যাতায়াতের রাস্তার মধ্যে বেশ কয়েকবার আমি দেখেছিলাম। তো লোভ না সামলাতে পেরে এবং সুযোগ পাওয়াতে আজকে আমি তার বাড়িতে চলে এসেছি। তার বাড়িতে বিভিন্ন প্রকারের পায়রা রয়েছে। সেও অনেক দিন ধরে পায়রা পোষে। তার মুখ থেকে তার অভিজ্ঞতা এবং আমার যে পায়রার প্রতি ভালো লাগা, সেই দুটো জিনিস আপনাদেরকে আজকে দেখাবো। আমার সামনে এই যে দাঁড়িয়ে আছে দেখছেন, এই আজকে আমাকে সুযোগ করে দিয়েছে। নমস্কার সুকুমার। নমস্কার। একে আমি যাতায়াতের রাস্তায় এর বাড়ি পরে আমি দেখতে পাই, এর বাড়িতে পায়রা রয়েছে। কিছু পায়রা আমি দেখালাম, আজকে আমি এর সাথে কথা বলবো। তো সুকুমার, কতদিন ধরে পায়রা পুষছিস? ছোটোবেলা। ছোটোবেলা থেকে। এখন বয়স কত? 42। আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই, তাই নিজেকেই করতে হচ্ছে। একবার ওকে দেখাচ্ছি, একবার আমাকে দেখাচ্ছি, এইভাবেই চলুক। তো আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন আমাদের দুজনকে। তো সুকুমার, আর একটা জিনিস জিজ্ঞেস করব, এই পায়রা পোষা বা পায়রার প্রতি ভালো লাগা, এটা সেই ছোটোবেলা থেকে কিভাবে এসেছিল, কিছু মনে পড়ে? এই পায়রা আকাশে ওর দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর মস্তি করে, মানে ভালো লাগে গলা ফুলিয়ে, এবং দল বেঁধে যে আকাশে উড়ে বেড়ায়, এটাও আরও ভালো লাগে। এটা তো মেন আমাদের না, পায়রা একসাথে উড়বে দেখতে ভালো লাগে। এই যে আমি যতদূর জানি, আমি যখন পায়রা পুষতাম তখন আমি দেখেছি যে এই যে বর্ষাকালটা এখন তো প্রায় শেষের দিকে, এই সময় পায়রাগুলোকে আমরা জল খাইয়ে, মানে বৃষ্টির জল খাইয়ে পালকগুলো পরিষ্কার হয়। এরপরে এই যে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসে পায়রাগুলো, বর্ষাকালে পরে তো পায়রা উঠতে আরম্ভ হবে, কারণ পায়রাটা পর ফেলছে কুচ ফেলছে। সুকুমার একটু লজ্জা পাচ্ছে, কারণ আমিও আগে লজ্জা পেতাম। সবাই ক্যামেরার সামনে এরকম সাবলীল নয় কথা বলতে, তবুও ওর থেকে আমি চেষ্টা করব জেনে বের করার। তো সুকুমার, এখন কতগুলো পায়রা রয়েছে আন্দাজ? আমি তো দেখতে পাচ্ছি বেশ কিছু, তার মানে বেশি হবে, 30-40টা। আর পায়রার প্রজাতি নিয়ে কি কিছু বলবি, মানে তোর কাছে কি কি জাতের পায়রা রয়েছে? সব রকম আছে, পায়রা পড়ে দিবে। কথা বলতে বলতেই একটা পায়রা নিচে পড়ে গেছে। পায়রাটা ধরে নিয়ে আসি, দেখাচ্ছি। খুব ভালো জাতের পায়রা, ভালো মানের পায়রা। এই একটা সমস্যা যে ছাদের ওপর যদি ঘেরা না থাকে, তাহলে যে পায়রাগুলো দানা বাঁধা রয়েছে,
সেই পায়রাগুলো নিচে পড়ে যায় এবং সেই সময় বিড়াল কুকুর এইসব এরা মেরে দিতে পারে। পায়রাটা নিয়ে আসছে, দেখাই একবার আপনাদের। আমরা যারা পায়রা পুষি এই পায়রাটাকে আমরা কালার পায়রা বলি, মানে রঙিন পায়রা। তো চলুন আবার সুকুমারের সাথে কথা বলি। যেটা বলছিলাম, পায়রা বেশ কয়েকটা ভাগের রয়েছে। এর মধ্যে আমাদের সুকুমারের কাছে রয়েছে কালার পায়রা মানে রঙিন পায়রা, এবং যেগুলোকে গিরিবাজ জাতীয় পায়রা বলে সেই পায়রা। দুটো টাইপের পায়রা, তাই তো? গিরিয়াজ বলো, কালশিরা কালো পায়রা, এগুলো গিরিয়াজ বলে। আচ্ছা, গিরিবাজ রঙিন পায়রা বলতে এগুলো কালার পায়রা, পিটিয়া পায়রা আছে, তামা পিটিয়া পায়রা, তামা দোয়া সুতুম পায়রা আছে, লাল সুতুম পায়রা আছে, কালো সুতুম পায়রা আছে, দোয়া সুতুম পায়রা আছে, লাল চাপকা আছে, গোল্ডেন চাপকা আছে। এছাড়াও এর কাছে অন্য ধরনের একটা পায়রা রয়েছে, সেটা হচ্ছে ম্যাড্রাস পায়রা। ম্যাড্রাস পায়রা কি বৈশিষ্ট্য, মানে ম্যাড্রাস পায়রাগুলো কেন খুশি? ম্যানেজ অনেকক্ষণ দম করে, প্রায় দূর দূর চলে যায়, সোজা চলে যাবে না, কোনো গান্ধী মাঝে ঘুরবে না, কালার পাড়া যেন ক্যাচ করে। সারের মধ্যে রিং করতে অনেক দূর চলে, দেখতেও ভালো লাগে। আপনার হ্যাঁ বল। আর ম্যাড্রাস পায়রা কি, এটা হচ্ছে এরিয়া বাইরে থাকবে, অনেকক্ষণ দম করে, মানে কম্পিটিশন খেলাটা। কম্পিটিশন খেলা, আমি ঠিক এই জায়গাটাতেই আসছিলাম। পায়রার প্রকারভেদের মধ্যে আমরা যে টাইপের, মানে আমি বা আমার সাথে যে রয়েছে সুকুমার, যে টাইপের পায়রা আমরা পুষেছি বা পুষি, তার মধ্যে একটা হচ্ছে কালার পায়রা, একটা হচ্ছে গিরিবাজ পায়রা, আর একটা হচ্ছে ম্যাড্রাস পায়রা। কিন্তু আমরা যতখানি জানি বা আপনারা যতখানি জানেন সেটা খুব সামান্য। এছাড়াও আর একটা যাতে পায়রা হয় সেটা হচ্ছে হোমার পায়রা, যেটাকে বলে রেসিং হোমার। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, এই সব জায়গায় এই পায়রার পোষার প্রচলন প্রচুর আছে। তার কারণ হচ্ছে এই পায়রাগুলো রেস করে। যেমন ধরুন ঘোড়ার যেমন রেস হয়, সেরকম পায়রারও রেস হয়। কোনোটা 100 কিলোমিটার, কোনোটা 200 কিলোমিটার, আবার কিছু কিছু পায়রা 1000 কিলোমিটার রেসও করে। তো সেই দিক থেকে তাদের পায়রার এরকম ক্লাবও রয়েছে, যে ক্লাবের মাধ্যমে এই খেলাগুলো হয়। তো আজকে আমি সেই পায়রার কথা বলছি না বা সেই পায়রা দেখাতেও পাচ্ছি না, কারণ আমরা যারা যে টাইপের পায়রা পুষি সেই টাইপের পায়রাকেই আমরা আজকে দেখাবো। কারণ রেসিং হোমার পোষা মানে হাতি পোষার সমান। তার ট্রিটমেন্ট, তার খাওয়া দাওয়া, তাদের ঘর বাড়ি বা থাকার জায়গা, সেইগুলো অন্য প্রকারের হয়। তো আজকে কিছু গল্প করব আমরা যে টাইপের পায়রা পুষি সেই পায়রাগুলো নিয়ে, এবং সুকুমারের মুখ থেকে অল্প একটু শুনলেন, আরও কথা বলতে থাকবো, দেখতে থাকবো। এবার আসি আমার কথায়, আমি কিভাবে পায়রার মধ্যে আসি বা পাখি কেন আমার ভালো লাগে। অনেকেই আপনারা যারা আমার সাথে ফেসবুকে আমার প্রোফাইলে রয়েছেন তাদের অনেককেই আমি এই কথাটা বলেছি, আপনাদেরকে আবার বলি সেই কথাটা। খুব যখন ছোট ছিলাম, ক্লাস 6-7-এ পড়তাম, তখন এক জেঠু দুখানা বদ্রিকা পাখি কিনে নিয়ে আসে, এবং পাখিগুলোকে দেখে আমার খুব ভালো লাগে। তখন তো খুবই ছোট ছিলাম। এবার সেই পাখিগুলোকে পুষতে থাকি, নিজের হাতে নিজে খাওয়া দাওয়া দিতাম, জল দিতাম। এই করতে করতে পাখিগুলো আমার বাড়িতে অনেক দিন ছিল। আমার মাধ্যমিক চলে আসে। মাধ্যমিকে আমার রেজাল্ট খুব খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল, এবং বাবা খুশি হওয়াতে আমাকে বেশ কিছু ককাটেল পাখি কিনে দিয়েছিল। আমার যতদূর মনে পড়ে 10 জোড়া কি 20 জোড়া। সেই থেকে আমার আরও গভীরভাবে পাখির প্রতি নেশা ধরলো, পাখির প্রতি আগ্রহ বাড়লো। তারপরে আরও বিভিন্ন টাইপের পাখি আমার বাড়িতে আসতে লাগলো, যেমন লাভবার্ড, বদ্রিকা আরও বাড়লো। বদ্রিকার আরও বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, সেই ধরনের পাখি আসতে লাগলো। এবং এইভাবে আমি যত বড় হতে থাকলাম, আমার বাড়িতে বিভিন্ন টাইপের পাখি, যদিও সবকটা খাঁচার পাখি, কারণ এগুলো খাঁচাতেই থাকে, বাইরে বেরিয়ে পড়লে কাকে মেরে দেয়। এরম অনেকবার হয়েছে,
খাবার দিতে গেছি বা জল দিতে গেছি, বদ্রিকা বা ফিঞ্চ, ছোট ছোট যে ফিঞ্চ পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো হাতের ফাঁক থেকে বেরিয়ে গেছে, এবং কাকও তৈরি ছিল, বেরোনো মাত্রই তাদেরকে অ্যাটাক করেছে। চোখের সামনে দেখেছি কত পাখি মরে যেতে। তো এই পাখিগুলো যেহেতু খাঁচার পাখি, খাঁচায় এরা প্রজনন করে, বড় হয় এবং এদের জীবনচক্র খাঁচার মধ্যে। তো এরপরে আমার উচ্চ মাধ্যমিক হলো, কলেজ গেল, তারপর চাকরি জীবন শুরু। তো চাকরি জীবন যখন শুরু হয়, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা বলি। যখন ক্লাস 8-এ পড়ি তখন শখ হয় পায়রা পোষার। বিভিন্ন হাটে যেতাম পাখি কেনার জন্য। সেই হাটে গিয়ে দেখতে দেখতেই পায়রার প্রতি একটা আগ্রহ বাড়লো। তারপরে পায়রা বাড়িতে নিয়ে এলাম। পায়রার পেছনে খুব আসক্ত হয়ে পড়াতে বাড়ি থেকে পায়রাগুলোকে বিক্রি করে দিতে হলো, তারপরে অন্য বাড়ির ছাদে, এইভাবেই চলছিল। এবার ফিরে আসি আমার চাকরি জীবনে। চাকরি করতে করতেই আমার এক বন্ধু আমাকে ডেকে বলল যে বাড়ির ছাদটা ঢালাই করেছি, এরপরে মনের সুখে পায়রা পুষবো। আমিও খুব আনন্দ পেলাম। সেই ছোট্টবেলায় ভালো লাগা সেই জিনিসটা আবার শুরু হবে। তো চাকরি জীবন, আমি চাকরি করতাম, ওর যেহেতু বিজনেস ছিল সেহেতু ও সময় পেত পায়রা কিনে আনতো। আমি কখনো কখনো ছুটির দিনে যেতাম ওর সাথে পায়রা কিনে আনতে। হাতিবাগানে হাটে, যেটা কেউ টালার হাটও বলে, সেইখানে যেতাম পায়রা কিনে আনতে। তারপরে চাকরির জীবন সমাপ্তি হলো, কারণ আমি চাকরি ছেড়ে দিলাম বিজনেস করব বলে। সেই সময়টায় আমি চেষ্টা করছি ব্যবসা করার, এবং ওর সাথে ওর বাড়িতে যেতাম পায়রা ওড়ানোর জন্য, পায়রাকে খাবার দেওয়ার জন্য। এইভাবেই আমার পায়রা বা পাখির প্রতি ভালোবাসা দিন দিন বাড়তে থাকলো। কিন্তু এরকম একটা দিন এলো যে আমার একখানা খুব পছন্দের, খুব প্রিয় পায়রা, যেমন আমি পায়রা পুষি বলে জানি, পায়রারও পেডিগ্রি হয় খুব, যেমন কুকুর বা ঘোড়া পেডিগ্রি হয় যে এর দাদু এই রেসে জিতেছিল বা প্রাইজ পেয়েছিল, সেরকম পায়রারও পেডিগ্রি হয়। সেরকম একখানা খুব ভালো পায়রাকে আমার অজান্তেই বিক্রি করে দেয়। সেই রাগ, অভিমান, দুঃখ থেকে আস্তে আস্তে আমি সেই জায়গাগুলো থেকে সরে এলাম, এবং 2017 সালে আমার ক্যামেরা কেনা। তারপরেই ফটোগ্রাফি করা শুরু। তারপর মনে মনে এটাই এলো যে আর খাঁচার পাখি বাড়িতে রাখবো না, এবার বাইরে যে পাখি, প্রকৃতিতে যে পাখি রয়েছে সেই পাখিগুলোর ছবি তুলবো বা সেই পাখিগুলোকে দেখে বেড়াবো। তো ধীরে ধীরে আজ 2024 সাল, প্রায় 7টা বছর হতে চললো আমি ফটোগ্রাফি করি। আজকে আবার 7 বছর বাদে সুযোগ পেলাম যে আমার যে পুরনো শখ, পুরনো নেশা, বা কিভাবে আমার এই শখের মধ্যে আসা, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার সেই ভিডিওটাই আজকে বানানোর চেষ্টা করছি। তো চলুন আরেকবার আমার সেই পরিচিত মানুষটা, বন্ধুস্থানীয় মানুষটা সুকুমারের সাথে আরেকবার কথা বলি। খাঁচার পাখির কথা এতক্ষণ বলছিলাম। খাঁচার পাখির প্রধান শত্রু হচ্ছে কাক। কাক ছাড়াও আরেকটা শত্রু রয়েছে, সেটা হচ্ছে বিড়াল। তো সেটা পায়রার ক্ষেত্রে কাক বিশেষ কিছু করতে পারে না, কিন্তু বিড়াল প্রচণ্ড রকমভাবে ক্ষতি করে। এই জিনিসটাতে পরে আসছি। সুকুমার বলল বেজিও, এই জিনিসটায় পরে আসছি। পায়রা আকাশে উড়লে এর সব থেকে বড় শক্তি বাজ পাখি। দেখুন, বাজ পাখি অনেক প্রকারের বাজ পাখি হয়। সুকুমার কোন টাইপের বাজ পাখির কথা বলছিস একটু বল। বড় বাজ পাখি, ওরা অ্যাটাক করে বেশি। আচ্ছা, সে পাড়ার মেঘে মিশে যায়, ওসব পাড়ার মেঘে মধ্যে থাকে বেশি বাজ পাখিগুলো। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, পায়রাকে মেনলি অ্যাটাক করে সেটা হচ্ছে পেরিগ্রিন ফ্যালকন। আপনারা যারা জানেন পাখি নিয়ে কিছুটা, তারা জানেন পেরিগ্রিন ফ্যালকন সব থেকে দ্রুত গতিতে অ্যাটাক করে, এবং অনেক ভিডিও আছে যে এই বাজ পাখিটা, ঠিকই বলেছে, বাংলায় বলে আগুনে বাজ। এই বাজ পাখিটা প্রচণ্ড গতিতে পায়রার ওপরে আক্রমণ করে এবং পায়রাকে আকাশের মধ্যেই মেরে ফেলে, এবং এদের দেখলে পায়রা
আকাশে যদি এক ঝাঁক ওড়ে তারা ছন্ন ছাড়া হয়ে যায় এবং বিভিন্ন দিকে দৌড়ায়। এবার একটা কথা বলি, রেসের অনেক পায়রা রয়েছে, এরাও এইভাবে উড়ে বেড়ায়, সেই পায়রাগুলো আরও বেশি স্ট্রং। আমি শুনেছি যে পায়রাকে গলার কাছ থেকে বা পেটের কাছ থেকে নখ দিয়ে ধরে বা ঠোঁট দিয়ে ছিঁড়ে দেয়। কোনো পায়রা যদি সেই ফ্যালকনের হাত থেকে বাঁচতে পারে, তার ট্রিটমেন্ট কীভাবে হয়? এই তো সেলাই করতে হবে, ওষুধ কিন্তু বাঁচে না, ওদের যে বিষটা মারতে যায় না। আমি কার কাছে একটা পায়রা দেখেছিলাম যে চুল দিয়ে সেলাই করেছিল পায়রাটাকে। তুলে সেলাই করা যায়, গর্দে সেলাই করা যায়। আমার পায়রা হয়তো টিউমার হয়েছিল গলাতে, সেখানটা কেটে আমি নিজে সেলাই করেছিলাম। আচ্ছা, কিন্তু সেগুলো বাঁচে না বলছে। না, বাচ্চা কি যেখানে মুখে বিষ থাকে না, যদি বেঁচে যায় তো ভালো, বাঁচে খুব কম। বাঁচে খুব কম। এছাড়া এটা হচ্ছে ইয়েদের সব থেকে বড় ভয়ের জায়গা যখন আকাশে ওড়ে পায়রাদের। এছাড়া যখন এই খাঁচার মধ্যে বা যখন তাদের বাসার মধ্যে পায়রা থাকে, তার সব থেকে বড় শত্রুকে বিড়াল আছে, বেটি আছে, ইঁদুরও আছে। ইঁদুর অতটা ওঠে না, ইঁদুর অ্যাটাক করে রাত্রিবেলা। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে পায়রায় খালি এই খাবার থলিটা এটাকে এগুলো ইঁদুরের কাজ। তার জন্য ব্যবস্থা কি? ওই জাতিঘর রেখে দিই, নাহলে খাঁচে রেখে দিই ধরার জন্য। কিন্তু মধ্যে এখানে দূরে বেজি ধরলাম, পায়রাতে মারছে, দূরে সে আবার চলে এসে পায়রা মারছে। এখন ওই যে এখন কম ওঠে, উঠে 2 ঘন্টা আমার দিকে পালিয়ে যায়। আচ্ছা, খাঁচাগুলোকে যদি মজবুত করা হয় তারপরে ওরা একটু পুরো পেলেই ঢুকে যায়। আমি দিয়েছি বড়ো চেয়ার, 1 কিলো কাপড় শুরু, নমেই মোটা। এছাড়াও আর একটা যেটা রয়েছে সেটা ভামবিড়ালও মনে হয় করে। বিড়াল তো ভয়ঙ্কর জিনিস। এশিয়ান পামসিগেট বা গন্ধগোকুল বা ভামবিড়ালও অনেকে বলে। তো তোর এখানে কখনো অ্যাটাক হয়েছে? না, ভামবিড়াল কোনো অ্যাটাক করেনি, আমার করেছে বেজি আর বিড়াল। আচ্ছা, এবার আসি আর একটা জিনিসের জায়গায়, সেটা হচ্ছে পায়রার এক ধরনের রোগ, এই রোগটাকে ঘাটটাল বলে। ভয়ঙ্কর। ওই একবার যদি লেগে হয়েছে, পায়খানা থাকলেও গন্ধ টানা অন্য পাড়া লেগে যাবে। এটা মেনলি হয় কোন সময়টা? আর এই রোগে কোনো এটা বর্ষাকালে খাবারটা হজম করতে পারে না। মানে এই যে বর্ষাকালটা পার হয়ে আসছে বা এখনো যে ওয়েদারটা রয়েছে সেই ওয়েদার তখন খাবার ড্যাম পড়ে যায় তো ওরা হজম করতে পারে না। আচ্ছা, আমাদের পাড়া দেখুন শৌখিন পাওয়া, এগুলো তো গোলা পাড়া জঙ্গলি পাড়ে গিয়ে সব হজম করে শক্তিটা আলাদা। কিন্তু এইসব পাড়া শৌখিন পাড়া হচ্ছে কিছু হয়ে গেলে আমার হজম না করতে পারলে তারা অসুস্থ করে ঘাটটা লেগে যায়। আচ্ছা, এর কোনো ওষুধ আছে বা কী ব্যবস্থা আছে? তো সবাই বলে, কিন্তু আমি কাজ নিয়েছিলাম কিন্তু কোনো কাজ করেনি। আচ্ছা, যেটা হওয়ার, যেটা মানে বেশি দুর্বল সেটা যাবে, যেটা আর ওটা রাখলে ওর হাওয়ার দিয়ে অন্য কাজে চলে যাবে, হাওয়ার ঠান্ডা ওরও দিলে যায় একদম। আচ্ছা, ভয়ঙ্কর রোগ এটা। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ঘাটটাল। এটা বর্তমানে তো এখন তাহলে কি খাবারগুলোকে শুকনো মানে না ভেজা যে খাবারগুলো সেগুলোই খাওয়ানো হচ্ছে, তাই তো? পরিষ্কার খাবার, পরিষ্কার খাবার। কারণ ড্যাম খাওয়ানো যাবে না, ড্যাম খাবার খেলেই পাড়া রোগ ধরে যাবে। আচ্ছা, আর জল প্রতিদিন পরিষ্কার, জল পরিষ্কার দিতে হবে, চেঞ্জ করতে হবে। যদি আমি জল দিয়ে মাঝে খুলে পাড়া কাজে খাবার নিচে ফেললে ওই জল খাওয়া যাবে না, অসুখ লেগে যাবে। আমার নোংরা জিনিসটা নিয়ে ফেলছে না, হয়তো এইগুলো মরা নিয়ে আসলো, কেউ একটা মাছ পচে ফেলে ওটা নিয়ে জলের মধ্যে ফেলে দিল, কিন্তু তারা কিন্তু আনফিরে করবে। আচ্ছা, সময় জলটা নজর রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা খাঁচার পাখির ক্ষেত্রেও আমরা দেখেছি। যেহেতু এরা গৃহপালিত পাখি, সেহেতু এরা অতটা স্ট্রং হয় না, এরা খুব সেনসিটিভ হয়। পাখিকে যেমন জল প্রতিদিন বদলাতে হয়, সেরকম পায়রাকেও যখন জল দেওয়া হয় পরিষ্কার জল দেওয়া হয়। আপনারা বলতে পারেন যে আমাদের আশেপাশে অনেক পায়রা দেখা যায়, তারা তো রাস্তায় পড়ে থাকা জল খায়। সেই কথাটাই একটু আগে সুকুমার বলছিল যে এদের যে ইমিউনিটি পাওয়ার, মানে যেগুলোকে আমরা বলি গোলা পায়রা, মানে যেটাকে রক পিজন আমরা বলি, সেই পায়রার কিন্তু স্ট্যামিনা অনেক বেশি। তারা মাটি থেকে খাবার ফুটে খায় এবং অনেক ধরনের খাবার, এরা ক্যালসিয়াম জিনিস পায়, ওরা অনেক ক্যালসিয়াম, মাটি ফাটি ছাই পায়, ঝা পায় ওরা খেয়ে নেয়, তারপরে ছোলা ভুট্টা মটর ঝা পায়, হজম ক্ষমতাও অনেক প্রচুর ক্ষমতা।
তো সুকুমারের সাথে আরও ওদের রোগও লাগে না পায়রা করতে। এটা কি আমরা তো যতদিন পায়রা করি আমাদের পায়রাই রোগ লেগে যায়। এবং আমি দেখেছি একটা পায়রার, গোলা পায়রার ডানা পুরো ছেঁড়া, সামনের দিকে দুটো দুটো পালক রয়েছে, না খুব শক্তি হতো। ওরা ওই অবস্থায় 4-5 তলা বাড়িতে উঠে যাচ্ছে এবং ওরা সারভাইভ করে, কিন্তু আমাদের বাড়ির এই পায়রাগুলো পারবে না। তো চলুন আরও কথা বলবো সুকুমারের সাথে, আরও কিছুটা দেখবো, ভিডিওর সঙ্গে থাকে। নীল আকাশে যখন পায়রা ওড়ে দেখতে সত্যিই অসাধারণ লাগে, এবং সেই পায়রা মানে যে কালার পায়রাগুলো, সেই পায়রা যখন ঝাঁক বেঁধে দুলতে দুলতে এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়, অসাধারণ সুন্দর লাগে। শুধু কিন্তু এটাই মজার নয়, এর পেছনে আরও একখানা মজা লুকিয়ে রয়েছে। সেই মজাটা হচ্ছে অন্য পায়রা ধরা। এবার আসছি সেই জায়গায় যেখানে যেটা থেকে আমরা মজা পেতাম, বা যারা পায়রা পোষে তারাও মজা পায়, যে অন্য পায়রা ধরা। এই পায়রা ধরার বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে খাবার দিয়ে ধরা। এছাড়াও আরও বিভিন্ন টেকনিক রয়েছে, কিন্তু যেটা বহুল প্রচলিত সেটা হচ্ছে পায়রাকে বোমের মধ্যে বসিয়ে পায়রাকে ধরা। অবাক হচ্ছেন বোম শুনে, তাই তো? বোম কী জিনিস? বোম তো ফাটানোর জিনিস না, ফাটানোর জিনিস না। পায়রা বসার জায়গাটাকে আমরা বলি বোম। চলুন একবার সেই জিনিসটাকে দেখাই। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আর একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। হ্যাঁ, একটা বাঁশ, গোটা বাঁশ লাগানো রয়েছে, এবং তার চারদিক থেকে এই যে একটা দিক, এই একটা দিক, চার, আর নিচের দিকে দুটো রয়েছে। এইভাবে একটা বাঁশকে, আরও একটা বাঁশকে চিড়ে 4 কোণে লাগানো হয়, এই যে যেমন লাগানো হয়েছে, এবং এইটাকে সোজাভাবে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং এই যে জিনিসটা, এর ওপরে পায়রাগুলো বসে। এই পায়রা যখন এখানে বসে, নতুন পায়রা বা অন্য কোনো জায়গা থেকে উড়ে এসে যখন পায়রা এখানে বসে, তখন এটাকে ছিপ দিয়ে ধরা হয়। ছিপ কী জিনিস সেটাও আপনাদের দেখছি, যদি এখানে থাকে দেখানোর চেষ্টা করছি। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে বোম। এই বোমের মধ্যেই পায়রা বসানোর অভ্যাস করা হয়, যাতে পায়রা অন্য কোথাও না বসে এইখানেই বসতে পারে, এবং এটি প্রায় 1.5 তলা বাড়ির সমান উঁচু হয়, যাতে এর ওপর বসে পায়রা বাড়ির আশেপাশটা চিনতে পারে। আচ্ছা সুকুমার, এবার একখানা জিনিস জিজ্ঞেস করবো। কথায় কথায় শুনেছিলাম যে কম্পিটিশন, পায়রার কম্পিটিশন, একটু আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তুই কি কখনো কম্পিটিশন করেছিস? না, আমি কোনো কম্পিটিশন করিনি, আমরা ছাড়াছাড়ি করি। কম্পিটিশন পায়রা আলাদা আলাদা ট্রিটমেন্ট হয়, অত ট্রিটমেন্ট আমাদের দ্বারা হবে না, আমার ট্রিটমেন্ট অনেক সময় লাগে এবং অনেক খরচা সাপেক্ষ। তো অবশ্যই এটা আছে, কারণ পায়রা পোষা মানে হচ্ছে কোনো প্রাণীকে সেইভাবে পোষা এবং সেই প্রাণীটাকে বেশের জন্য নামানো মানে হচ্ছে রাজা নেশা, সেটা আমাদের সবার পক্ষে সম্ভব না। তো তাহলে আর কি করিস পায়রা ওড়ানো ছাড়া, মানে পায়রা যে নিয়ে? পায়রা আমাদের ভালো লাগে, পায়রা আমাদের সময় পাস হয়ে যায়, পায়রাগুলো ঘুরতে যেতেও পারি না আমরা, গেলে চিন্তা হচ্ছে কাউকে যদি বলে আসি পায়রা খাওয়ায়, তাও মনে করি পায়রা না খাওয়া কেন, তো অভ্যেস পায়রা খাওয়ানো না। আচ্ছা, যেটা একটা কথায় আবার আসি, যেটা ছাড়াছাড়ি হয় জানি, সেই জিনিসটা একটু যদি বলিস ডিটেলসে। আমাদের পায়রার কমিটি থাকে একটা, আচ্ছা, সবাই পায়রা সব এক জায়গায় রাত্রিবেলা কাজ বাজ থেকে সবাই আমরা আড্ডা মারি, যে পায়রা হয় তুই সবাই নাকি মানে বলে এরকম আমার পায়রা এরকম ওরা, আমার পায়রা দূর যায়, যার জন্য আমাদের এইটাই কেন করা হয় যে কত দূর যায় দেখা যাবে তো পায়রা কত নজর ভালো। আচ্ছা, এই জন্য আমার ছাড়াছাড়িটা হয়, মানে বিভিন্ন যাতে হয়, লাস্ট ছাড়াছাড়ি আমার ব্রিগেড, লাস্ট ছাড়াছাড়ি ব্রিগেড, ওইটাই লাস্ট ছাড়াছাড়ি আমার। ছাড়াছাড়ি বলতে কি সবার পায়রা এক জায়গায় করে? না না, যার যা খাঁচাকে পায়রা নিয়ে আসে, কেউ আসতে পারলো না, কাজে বেরিয়ে যাচ্ছি, তুই আমার পায়রা নিয়ে যা, অনেকে দেয়, অনেকে আছে এত পায়রা হয়ে যায় গাড়ি করে নিয়ে আসে, আমার ভালোই লাগে, মেট্রো করে গাড়ি নিয়ে আসে, কেউ সারা কলকাতার লোকজন যায় তার মানে কলকাতার লোক ব্রিগেডে পায়রা ছাড়তে। ওইটা হচ্ছে সব লাস্ট ব্রিগেডে সব আদিত্য লোক আসে, মানে ছাড়াছাড়ি। এবং সেই সময়টা আমি বেশ কয়েকবার দেখেছি আমাদের সুকান্ত সেতুর ওপর থেকে, মানে যাদবপুর স্টেশনের ওপর থেকে, ডিসেম্বর মাসে 25 তারিখ বা
1 তারিখ এরকম কোনো একটা ভালো 10 দিনে, তারিখের মধ্যে আমার ডিসিশন 10 তারিখের মধ্যে। আমাদের কমিটিতে সিনিয়র লোক আছে পায়রা বোঝা, তাদের নিয়ে ডিসিশন কবে হবে না হবে তারাই ডিসিশন নেবে, তারপর সাহায্য দিয়ে যাবে। আচ্ছা, এবং সেই সময় দেখা যায় হাজার হাজার পায়রা ছাড়ার পর হাজার হাজার পায়রা পুরো আমাদের সন্তোষপুর এরিয়াটাকে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেই দৃশ্য সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি এবছর চেষ্টা করব, যদি সম্ভব হয়, যদি খবর পাই, আমার এই বন্ধুর সাথে তার পায়রা নিয়ে সেখানে যাওয়ার এবং সেই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার, যে একসাথে কত পায়রা সেখানে মিলিত হয়, কত মানুষ তারা সেখানে পায়রাকে থাকে। ভালোবাসে, তারা পায়রা করা ছেড়েও দিয়েছে, তারাও খবর নেয় যে কবে ছাড়া দেখবো, এবং তারা দেখতেও আসে। দেখতে মানে গাড়ি মানে দাঁত মানে ভরে লোক আসে দেখার জন্য। এবং আমি দেখেছি সুলেখার দিক থেকে এবং সন্তোষপুর দিক থেকে সব পুরো জায়গা থেকে, কালীঘাট ফালীঘাট সব জায়গা থেকে আধ ঘন্টা না 10 মিনিটের জন্য হলেও গাড়ি বন্ধ করে গাড়ি দেওয়া বন্ধ হয়, এবং করে দেওয়া, মানে সে কিছু বলো না, তারাও দেখে, তারাও দেখে খুব এবং সত্যি আনন্দ পায়, কারণ আমরা ইটকাট পাথরের জঙ্গলে থাকি, এরমভাবে পাখি দেখতে পাই না। যা দেখতে পাই কাক চড়াই, পায়রা যার যার বাড়িতে রয়েছে তারা দেখতে পায়, কিন্তু সেই দিনটা একসাথে এত পায়রা দেখে সত্যি আনন্দ লাগে। আমি এবছরে যেটা বললাম চেষ্টা করব, যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। এতক্ষণ দেখলেন আপনারা, পায়রাদেরকে দেখালাম, আরও ডিটেলসে দেখানোর আমি চেষ্টা করছিলাম, কিন্তু আকাশের অবস্থা ভালো না, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি জোরে নেমে যাবে এবং ক্যামেরাও ভিজে যেতে পারে। আমি চেষ্টা করব আগামীতে আপনাদেরকে পায়রা ধরার যে ছিপ, সেই ছিপ এবং পায়রা, আমরা যে ধরনের পায়রা পুষি সেই পায়রাগুলো রং অনুযায়ী বিভিন্ন গোত্রের হয় বা বিভিন্ন নামের হয়, সেইগুলোকেও দেখানো। আজকের জন্য আমাকে ক্ষমা করুন, কারণ বৃষ্টি আসছে, আমি আর সাহস পাচ্ছি না বেশিক্ষণ এই ব্লগটা বানানো, কারণ বৃষ্টি নামলে বুঝতেই পাচ্ছেন পায়রাগুলো ভিজে ভিজে ঘরে ঢুকবে, এবং আমি চাই না ব্লগ বানানোর জন্য পায়রাগুলো অসুস্থ হোক এবং পায়রাগুলোর ক্ষতি হোক। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরবো একখানা নতুন ব্লগ নিয়ে, যতটা দেখাতে সক্ষম হলাম, এবং আমার এই বন্ধু সুকুমারের থেকেও জানলেন পায়রা সম্পর্কে খানিকটা কথা, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করা জানাবেন, এবং চ্যানেলের সাথে থাকুন। খুব তাড়াতাড়ি আমি ফিরছি নতুন একখানা ভিডিও নিয়ে, এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন বৃষ্টিটা হোক, কিন্তু এত বৃষ্টি যাতে না হোক। যেখানে আমরা ছবি তুলতে যাই সেই জায়গাগুলো এখন জলে ডুবে গেছে, তো বাড়ি থেকে বেরোতে পারছি না। বৃষ্টিটা একটু যেন কম হয়, চাষের ফসলগুলোও বাঁচে এবং আমরাও ছবি তুলতে বেরোতে পারি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি ফিরছি একটা নতুন ভিডিও নিয়ে। যান্ত্রিক ত্রুটির জন্য ক্যামেরায় শেক হয়েছে এবং ভিডিও অনেক জায়গায় কেঁপে গেছে, এবং ভয়েসের দিক থেকেও সেরকম একটা প্রবলেম হয়েছিল। আশা করছি আগামী ভিডিওগুলোতে সেই জিনিসগুলো হবে না, সেই দিকে আমি নজর রাখব। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন।